বাড়ি থেকে 3.5 কিলোমিটার 4 কিলোমিটার দূরে এসে এই একটা ফাঁকা আম গাছে নিজের পা নিজে দড়ি দিয়ে বেঁধে এই 4 তারিখের পরে কি করে এখনো দুষ্কৃতিকারীরা এত সাহস পায়? আমি বললাম মাকে ঘুমাওনি কেন? বলে তো দাদা কোথায় গেছে তার জন্য ঘুমাইনি। বললাম ঠিক আছে চলে আসবে। আমবাগানে হাত পা বাঁধা অবস্থায় এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। এই ঘটনায় স্বাভাবিকভাবেই উঠে আসছে একের পর এক প্রশ্ন। এটি কি আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। আর মৃতের পরিবার ও বিজেপির পক্ষ থেকে উঠেছে একাধিক গুরুতর অভিযোগ। ঠিক কী ঘটেছিল? কল্যাণী থানার সাহেববাগান ডেঙ্গুরপাড়া এলাকায় সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা রেল লাইনের ধারে একটি আমবাগানে একটি ঝুলন্ত দেহ দেখতে পান। পরে জানা যায় মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ শিকদার। তিনি এলাকায় বিজেপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। পরিবারের দাবি, বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে ওই আমবাগানে হাত পা বাঁধা অবস্থায় তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে বিষয়টি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। কালকে 9:30 টাকা একবার বেরিয়েছিল, বাড়িতে কোনো ঝামেলা হয়নি, এমনি বেরিয়েছিল। মা ঘুমায়নি। মা বললো যে, আমি বললাম মাকে ঘুমাওনি কেন? বলে তো দাদা কোথায় গেছে তার জন্য ঘুমায়নি। বললাম ঠিক আছে চলে আসবে। 9:30 9:30 নাগাদ হয়েছে, তাহলে চলে আসবে। এই শুনি এখন আমি 6টার সময় কাজে গেছি। এই কাজে 10টার সময় শুনলাম যে এই জিনিসটা হয়েছে। দেখে কি মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে হয়তো কেউ কোনো কিছু করেছে। ও এরকমভাবে গলায় দিতে পারে না, ও এরকম ছেলে না, ও অন্তত সাহসী ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজেপির নেতাকর্মীরা এবং কল্যাণী বিধানসভার প্রাক্তন বিজেপি বিধায়ক। পরে ঘটনাস্থলে আসে কল্যাণী থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা বিশ্বজিৎ শিকদারকে মৃত বলে ঘোষণা করেন। এরপর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এবং ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। সকালবেলা একটা ফোন আসলো, এসে দেখলাম একজন ঝুলে রয়েছে গাছে। প্রথমে আইডেন্টি করতে পারলাম না, তো এলাকার কয়েকজন লোক চিনতে পেরেছে, যে বলতে চাইছে আমাদের এই চাঁদামারি বাজারের ওখানে সাইকেলের দোকান ছেলেটার বাড়ি। তো দেখে বোঝা যাচ্ছে সুসাইড কিংবা মার্ডার, দুটোই বোঝা যাচ্ছে না কিছুই। পায়ে যেহেতু বাঁধা আছে, তো বিষয়টা পুলিশ আসছে, তদন্ত করতে শোনা হবে, বোঝা যাক কী হয়। শোনা যাচ্ছে একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছে, সেটাও আমাদের নেতৃত্ব থেকে শুনলাম। আচ্ছা, দেখা যাক। এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন সামনে এসেছে। মৃতের হাত পা বাঁধা অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় ঘটনাটি নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। কিভাবে তার মৃত্যু হলো সেটাই এখন তদন্তের মূল বিষয়। তবে তদন্ত শেষ হওয়ার আগেই বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড বলে দাবি করা হয়েছে। তাদের অভিযোগ, বিশ্বজিৎ শিকদারকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে অন্যত্র হত্যা করে পরে আমবাগানে ঝুলিয়ে দেওয়া হয়েছে, যাতে ঘটনাটিকে আত্মহত্যা বলে দেখানো যায়। বিষয়টা হচ্ছে, ওর নাম বিশ্বজিৎ শিকদার, ডাক নাম বিশু। ও শৈশবকাল থেকে ওকে আমি চিনি। ও প্রাইমারিতে আমরা একসাথে পড়াশোনাও করেছি এবং সেই চাঁদামারি বাজার প্রাইমারি স্কুলের ঠিক সামনে 50 মিটার দূরেই ওর সাইকেলের দোকান। ওর বাবা হচ্ছে বীরেন শিকদার। ওর বাবা বীরেন শিকদার আমাদের 126 নম্বর বুথের সভাপতি, কল্যাণী বিধানসভা 126 নম্বর বুথের সভাপতি, 127-এর সভাপতি। আর ও হচ্ছে সাইকেলের দোকান করে। ওই জায়গাটায় আমাদের সন্দেহ হচ্ছে, ওই জায়গাটায় আজ থেকে 2-3 বছর আগে তৃণমূলের কিছু হারমাত দুষ্কৃতীরা, জমি মাফিয়ারা ড্রেন বিক্রি করে দেয় এবং পাকা দোকান তৈরি করে। সেই দোকানের বিরুদ্ধে ও লড়াই করেছে অনেক মানুষ, তার মধ্যে ও মুখ্য ভূমিকা রেখেছিল। ঠিক আছে, যে এখানে মার্ডার হয়ে গেছে, আমি মার্ডারই বলবো এটাকে। তো আমাদের সন্দেহ হচ্ছে সেই সমস্ত দুষ্কৃতী হারমাতদের দেখে সত্যি উদ্ঘাটন করবে কল্যাণী থানার পুলিশ, এই জেলার পুলিশ। যদি ওকে যদি চেক করতেই হয়, ওর বাড়ির পাশে, ও গ্রামের ছেলে, অনেক গাছ আছে। বাড়ি থেকে 3.5 কিলোমিটার 4 কিলোমিটার দূরে এসে এই একটা ফাঁকা আম গাছে নিজের পা নিজে দড়ি দিয়ে বেঁধে, কী করে নিজের পা নিজে দড়ি দিয়ে বাঁধবে, এটা আমাদের কাছে প্রশ্ন এবং সন্দেহ। তাই প্রশাসনের কাছে আবেদন করব এর পূর্ণাঙ্গ তদন্ত করা, কারা একে রাত্রিবেলা ডেকেছে, লাস্ট মোবাইল ফোন কল কারা কারা একে করেছে। কল্যাণী প্রশাসন যদি এ তদন্ত করে, আমার মনে হয় সঠিক তথ্য বেরিয়ে আসবে। আমাদের সন্দেহ 100% বা মার্ডার।
বিজেপির দাবি, বিশ্বজিতের বাবা কল্যাণী মণ্ডল ২ অঞ্চলের ১২৭ নম্বর বুথের বুথ সভাপতি। সেই কারণে দীর্ঘদিন ধরেই তাঁদের পরিবার রাজনৈতিক চাপের মুখে ছিল। পরিবারের অভিযোগ, বিশ্বজিৎকে একাধিকবার তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। এছাড়াও এলাকায় বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে তিনি সরব হওয়ায় অতীতেও তাকে মারধর করা হয়েছিল এবং তার দোকানে ভাঙচুর চালানো হয়েছিল বলেও অভিযোগ তুলেছে বিজেপি। প্রশ্ন উঠছে, যদি এটি হত্যা হয়ে থাকে তাহলে মৃতের হাত পা বাঁধা অবস্থায় কেন দেহ উদ্ধার হলো? তার দাবি, এই ঘটনার সঙ্গে রাজনৈতিক ষড়যন্ত্র জড়িয়ে রয়েছে এবং প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই ঘটনা ঘটেছে। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের স্বার্থে মৃতদেহের ময়না তদন্ত কেন্দ্রীয় সরকারের অধীন কোনো হাসপাতালে করার দাবিও জানানো হয়েছে। তাদের মতে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য সামনে আসবে এবং মৃতের পরিবার ন্যায় বিচার পাবে। অন্যদিকে কল্যাণী থানার পুলিশ জানিয়েছে যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমি একটু আগে খবর পেলাম যে গত রাত্রে এরকম একজনকে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। লাশটা দেখে মনে হলো যেন মেয়েই ঝুলিয়ে দেওয়া হয়েছে। পাও বাঁধা ছিল, নিজের পাতা নিজে বাঁধতে পারে না, পাটাও বাঁধা ছিল এবং আম গাছের সাথে ঝোলানো ছিল। কিন্তু যদি ঝোলানোই থাকবে তাহলে পাটা তো মাটিতে টাচ করবে কী করে, আর নিজের পা নিজে বাঁধতে পারে না। এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। এর জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি আমি এখানকার বিধায়ক হিসেবে, এবং এর আইনানুগ কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই আমি যারা এর সাথে অপরাধের সাথে জড়িত। এবং এই ৪ তারিখের পরে কি করে এখনো দুষ্কৃতিকারীরা এত সাহস পায়? আমাদের উচ্চ নেতৃত্ব বলেছে আমরা আইন কখনো নিজের হাতে তুলে নেব না, আইন আইনের পথে চলবে। কিন্তু তারপর আমার একটা সন্দেহ হচ্ছে যে কি করে এখনো সেই দুষ্কৃতিটা অধরা রয়ে গেল এবং এই ধরনের ইনসিডেন্ট ঘটাচ্ছে। কেউই বলতে পারবেন, ইনভেস্টিগেশন তো হবে, ইনভেস্টিগেশন ছাড়াও বোঝা যাচ্ছে নিজের পা নিজে বাঁধতে পারে এবং আম গাছের সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই জন্য আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। আমি এসপির সাথে আইসির সাথে কথা বলেছি, ওনারা বলেছে আমাদের তদন্ত করে আমরা আইনানুগ যে ব্যবস্থা হয় সেটা আমরা নেব। আমি আমার উচ্চ নেতৃত্বকে জানাবো এবং যেহেতু আমি বিধায়ক এবং আমি চাইবো যে আইন অনুযায়ী এর কঠোরতম শাস্তি হবে, আমি দাবি জানাচ্ছি। এবং এই শোকসন্তপ্ত পরিবারের পাশে আমি আছি, শোকাহত পরিবারের পাশে, তাদের কাছে আমি সমবেদনা জানাচ্ছি। যে চলে গেছে তাকে ফিরে পাওয়া যাবে না, তবে আমরা বিচার চাই এবং কঠোরতম শাস্তি চাই। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে প্রশাসন। এই ঘটনায় ঠিক কী ঘটেছিল, বিশ্বজিৎ শিকদারের কিভাবে হলো, তা এখন তদন্তের বিষয়। একটি বিষয় স্পষ্ট, এই ঘটনাকে ঘিরে বহু প্রশ্নের উত্তর এখনো অধরা। সেই উত্তর খুঁজছে তদন্তকারী সংস্থা, আর সেই উত্তর জানার অপেক্ষায় রয়েছে মৃতের পরিবার। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট, আর+ নিউজ। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য
বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।